রাজ্য জুড়ে রমরমিয়ে চলছে জাল ওষুধ, আর সেই আতঙ্কেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। সংবাদ সূত্রে খবর, বৃহস্পতিবার মাত্র ৫৪ দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়ে। ঘটনার জেরে উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয় একটি সরকারি পরিবহন দফতরের যাত্রীবাহী বাস। ঘটনায় আজ অর্থাৎ শুক্রবার সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ৫৪ দিনের শিশুটিকে পরপর ৩টি ইঞ্জেকশন দেওয়ার পরেই মায়ের কোলে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে। শিশুটির পরিবারের সদস্যের সঙ্গে দেখা করার পর মীনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে ঠিক কী বললেন তা শোনাবো আপনাদের। তো বাচ্চাটা তো মারা গেছে, আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা, সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না।